আসসালামু আলাইকুম, প্রোকোডারে আপনাকে স্বাগতম। সিএসএস নিয়ে কাজ করার সময় ওভারফ্লো আমাদের মাঝে মধ্যে ব্যবহার করতে হয় এবং ওভারফ্লো ইফেক্টটা অনেক সময় অনেক ইম্পর্টেন্ট। আপনারা সিএসএস টেবিলের অংশে আপনারা দেখেছেন যে আমরা ওভারফ্লো ব্যবহার করেছিলাম। আমি সেখানে বলেছিলাম যে সিএসএস ওভারফ্লোর উপর আলাদা একটা ভিডিও আসবে, সেখানে আরো ডিটেইলে আমি ওভারফ্লো সম্পর্কে বলবো। চলেন শুরু করি। আপনি যদি সিএসএস ওভারফ্লোটা বুঝতে চান সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, আমি একটা ডিভ নিলাম, ডিভের ভিতরে আমি একটা পি নিব এবং পি এর ভিতরে আমি দিলাম লরেম 200 ওয়ার্ড নিয়ে আমি যদি এটাকে ট্যাব দেই তাহলে এরকম হলো। আচ্ছা, এবার আমাদের যে ডিভটা আছে সেই ডিভটাকে আমি এখানে ধরবো। এই ডিভের ভেতরে আমার কিছু ব্যাকগ্রাউন্ড কালার প্লাস কিছু দিতে হবে। তো আমি একটা কাজ করি, এখানে যাব ফ্ল্যাট ইউআই কালার্সে যাব এবং সেখান থেকে আমি হচ্ছে যে একটা ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে আমি পিক করে নিই। যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার আপনি নিতে পারেন, একটু ডার্কিশ টাইপ। তো আমি এই কালারটাই নিই। আচ্ছা, নিয়ে এখানে এসে আমি বললাম যে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা। তারপরে যেহেতু এটা একটা ডার্ক কালার, আমি এটার একটা টেক্সটের কালার দিব। ধরেন এই কালারটা আমি দিলাম টেক্সট কালার হিসেবে, তাহলে এরকম হলো। এবার এই জিনিসটা যাতে দেখতে একটু ভালো লাগে জন্য আমি প্যাডিং দিব 20 পিক্সেল। এখন আমরা ওভারফ্লোটা দেখব, ওভারফ্লো কিভাবে কাজ করে। যখন কোনো একটা ডিভ বা কোনো একটা প্রপার্টি সেটার ডিফল্ট যে ওভারফ্লো থাকে সেটা হচ্ছে ভিজিবল। আপনি যদি ভিজিবল ব্যবহার করেন কোনো চেঞ্জ আপনি এখানে দেখতে পাবেন না, কিন্তু ওভারফ্লোই একমাত্র অপশান না, এটার আরও অপশান আছে। যেমন ধরেন আমরা এখানে এবার করব উইড দিয়ে দিলাম হচ্ছে 100%, সমস্যা নেই। হাইটটা আমি স্ট্যাটিক হাইট দিব, এটাতে এখন কিন্তু ফিক্সড হাইট আছে। আমি যদি এখন এটাকে একটা স্ট্যাটিক হাইট দিই, আপনি দেখেন অলরেডি আমি যখন উইড 100% দিয়েছি তখন এখানে এতটুকু, এখানে আমার একটা স্ক্রল বার কিন্তু চলে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি স্ক্রল বারটাকে অ্যাভয়েড করতে চাই, আপনারা জানেন আমার এই যে প্যাডিং আছে, আমি টপ অ্যান্ড বটম 20 পিক্সেল দিব, আর লেফট অ্যান্ড রাইট আমি যদি 5% দিই তাহলে আমার এই উইডটাকে আমার করে দিতে হবে হচ্ছে 90%, তাই না? এটা করে দিলে আমার এটা আবার 100% হয়ে যাবে। আচ্ছা, এখন হাইটের মধ্যে আমি এটা কিন্তু এখন ডিফল্টভাবে একটা অটো হাইট পাচ্ছে। আমি অটো হাইট না দিয়ে আমি যদি এই হাইটটাকে এখন 200 পিক্সেল করে দেই তাহলে কি হচ্ছে, আমার এই যে অতিরিক্ত যে টেক্সট সেই টেক্সটটা কিন্তু আমার এরিয়ার বাইরে চলে গেছে। এবং যেহেতু আমি ওভারফ্লো ভিজিবল করে দিয়েছি, তাই ওভারফ্লো ভিজিবল যদি নাও থাকতো তাহলেও ব্যাপারটা একই রকম হতো। আপনারা দেখেন, হ্যাঁ, এখানে আমার মনে হয় আমার এই যে টেক্সটের কালার, এই টেক্সটের কালারটা আসলে একটু ডিফারেন্ট একটা কালার দিতে পারলে ভালো হয়। যেমন ধরেন এই কালারটা দিই, হ্যাঁ, তাহলে ভালো হবে, কারণ তখন আমার ব্যাকগ্রাউন্ড দুই জায়গাতেই কালারটা দেখা যাবে আর কি। আচ্ছা, আমি যখন হাইট 200 পিক্সেল দিলাম তখন এটা এরকম হলো। এখন আপনি যদি বলেন যে ভাই আমার এই যে অতিরিক্ত অংশটা যেটা কেটে গেছে এই অংশটাকে আমি দেখতে চাই না, তাহলে আপনি ব্যবহার করবেন ওভারফ্লো হিডেন। আপনি যদি ওভারফ্লো হিডেন ব্যবহার করেন তাহলে আপনি আপনার ডিপকে স্ট্যাটিকভাবে যে উইড হাইট দিবেন সে ততটুকুই পাবে, এর ভেতরে যত কন্টেন্ট থাকবে বাকিগুলো সব কেটে যাবে। এরকম দেখেন আমার কিন্তু এখন এখানে অতিরিক্ত আরও যা কিছু আছে সব কেটে গেছে, এগুলো আর দেখা যাচ্ছে না। তাহলে আমরা ওভারফ্লো হিডেন এবং ওভারফ্লো আমাদের যে ভিজিবল দুইটা ব্যাপার আপনি ক্লিয়ারলি বুঝতে পারলেন বলে আমি ধরে নিচ্ছি। তারপরে যেটা অপশান সেটা হচ্ছে স্ক্রল। আমরা যদি স্ক্রল ব্যবহার করি তাহলে কি হবে, আমার এই প্রজেক্টের মধ্যে একটা স্ক্রল বার চলে আসবে। হ্যাঁ, তো এই স্ক্রল বার দিয়ে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন। ধরেন আমি যদি এটাকে এখন সেভ করে দিই তাহলে দেখেন আমার যেহেতু এখানে আরও কন্টেন্ট আছে সেই কন্টেন্টগুলোকে দেখতে হবে, তাই না? তাহলে দেখতে হলে আমার এখানে একটা স্ক্রল বার আসলো এবং এই স্ক্রল বার দিয়ে আমি কিন্তু এখন স্ক্রল করে করে এটাকে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ওভারফ্লো স্ক্রল। এবং ওভারফ্লো স্ক্রল ব্যবহার করলে কি হবে, ওভারফ্লো আসলে দুইটা এক্সিস বরাবর কাজ করে, এক্স এক্সিস, ওয়াই এক্সিস। আপনি যখন ওভারফ্লো স্ক্রল লিখবেন তখন ওয়াই এক্সিস বরাবর একটা স্ক্রল বার আসবে, এক্স এক্সিস বরাবর আরেকটা স্ক্রল বার আসবে। এখন আমার তো এক্স এক্সিস বরাবর স্ক্রলিং এর প্রয়োজন নাই এখানে, কিন্তু আমার এখানে একটা স্ক্রল বার চলে আসছে, তাই না? তো আপনি যদি এটাকে অ্যাভয়েড করতে চান তাহলে আপনি এখানে লিখতে পারেন হচ্ছে অটো। ওভারফ্লো অটো দিলে কি হবে, যেখানে স্ক্রল বার দরকার সেখানে স্ক্রল বার দেখাবে, যেখানে স্ক্রল বার দরকার নাই সেখানে সে স্ক্রল বার দেখাবে না। আচ্ছা, আমি একটু জেড স্ক্রলেই রেখে উইডটাকে এবার আমি হচ্ছে যে 500 উইডটাকে এখন আমি যদি অন্য একটা কাজ করি, যেমন এটা ভিতরে যেহেতু এটা একটা কন্টেন্ট তাহলে আমরা এটাকে এখন করে দিই, ধরেন এটাকে 300 পিক্সেল করে দিই, উইড দিয়ে সেভ করব, তাহলে এটা এরকম হলো। কিন্তু এর ভেতরে যে পি আছে আমরা একটা কাজ করি, পি এর মধ্যে আমরা উইড করে দিব হচ্ছে ধরেন 600 পিক্সেল, সেভ করি। তাহলে আপনি এখন দেখেন আমরা কিন্তু এখন এই যে এখানে এই পাশেও একটা স্ক্রল বার আমরা পাচ্ছি, আবার এই পাশেও আমরা একটা স্ক্রল বার পাচ্ছি। এই জায়গাটাতে আপনার ওভারফ্লো স্ক্রল ইফেক্টিভ হতে পারে, কিন্তু যদি আপনার এই জায়গাটা না এটা না থাকে
তাহলে আমার কিন্তু যে নিচের এই স্ক্রল বারের এই জায়গাটা থেকে তো আমার কোনো লাভ নেই, তাই না? আমার শুধু এই স্ক্রল বার দরকার। এটা অ্যাভয়েড করার জন্য, নিচের স্ক্রল বারটাকে অ্যাভয়েড করার জন্য আপনি এখানে লিখতে পারেন ওভারফ্লো অটো। ওভারফ্লো অটো লিখলে কি হবে, ইউজারের যদি স্ক্রল বার দরকার হয় তাহলে সেই স্ক্রল বার দেখাবে, যদি দরকার না হয় তাহলে দেখাবে না। দেখেন এখন আমি যখন ওভারফ্লো অটো দিলাম তাহলে আমার নিচের স্ক্রল বারের এরিয়াটা চলে গেছে, জাস্ট আমার এখন এই স্ক্রল বারটা আছে, এটা দিয়ে আমি এটাকে এখন কন্ট্রোল করতে পারছি। এবং ইউজার যদি পরে এই জিনিসটাকে অ্যাক্টিভও করে দেয়, যেটা আমরা সিএসএস টেবিলে দেখেছি, তখন আমার কিন্তু অটোমেটিক এখানে একটা স্ক্রল বার চলে এসছে। আমার স্ক্রল বার দরকার তাই স্ক্রল বার এসছে, দরকার নাই তাহলে আসবে না। এবার আপনি যদি আপনার মতো করে ওভারফ্লো স্ক্রলটাকে কন্ট্রোল করতে চান, যে আমার শুধুমাত্র স্ক্রলটা থাকবে এক্স অ্যাক্সিস বরাবর অথবা ওয়াই অ্যাক্সিস বরাবর স্ক্রল বার থাকবে, এরকম যদি আপনি চান আপনি সেটাও করতে পারবেন। সেটা আপনি কিভাবে করবেন, আপনি লিখবেন ওভারফ্লো এক্স বা ওভারফ্লো ওয়াই। এখন ধরেন আমি ওভারফ্লো এক্স অ্যাক্সিস বরাবর যে স্ক্রল বার আছে এটাকে আমি দেখতেই চাই না, এরকম যদি হয় তাহলে আপনি এখানে লিখে দিবেন ওভারফ্লো এক্স। এবার আপনি যদি বলে দেন হিডেন, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ওভারফ্লোটা থাকবে না। আবার আপনি যদি বলে দেন যে না আমার ওভারফ্লো ওয়াই বরাবর যে স্ক্রল বারটা থাকবে সেটাকে আপনি অটো লিখে দিতে পারেন বা সেটাকে আপনি স্ক্রল করে দিতে পারেন। যদি সেটা করেন তাহলে সেটা এখানে এভাবে কাজ করবে। তো ওভারফ্লোর আসলে এই চারটাই প্রপার্টি, একটা হচ্ছে ওভারফ্লো হিডেন, ওভারফ্লো ভিজিবল, ওভারফ্লো স্ক্রল, ওভারফ্লো অটো। আমি আশা করছি আপনি যদি এই চারটা জিনিস ভালোভাবে বোঝেন তাহলে আপনার আর কোনো সমস্যা নেই। আপনি যদি ওভারফ্লো হিডেন দেন তাহলে আপনি যে এরিয়াটা আছে সেটাকে আপনি যে স্ট্যাটিক উইড হাইট দিয়েছেন এর বাইরে সে আর কোনো কিছু পাবে না। আপনি যদি ওভারফ্লো অটো দেন তাহলে তার স্ক্রল বার লাগলে সে শো করবে, স্ক্রল বার না লাগলে সে শো করবে না। আপনি যদি ওভারফ্লো স্ক্রল দেন তাহলে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর স্ক্রল বার দেখাবে। আবার আপনি যদি কাস্টম শুধুমাত্র এক্স অ্যাক্সিস অথবা ওয়াই অ্যাক্সিস বরাবর স্ক্রল বার দেখাতে চান বা এক্স অ্যাক্সিস অথবা ওয়াই অ্যাক্সিসের যে স্ক্রল বার আছে সেটাকে আপনি হিডেন করতে চান বা ভিজিবল করতে চান, যাই করতে চান আপনি সেটাও করতে পারবেন ওভারফ্লো এক্স ওভারফ্লো ওয়াই ব্যবহার করার মাধ্যমে। ভিডিওটিকে পাওয়ার আপ করার জন্য কোডমেন বিডিকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি লাইভ ক্লাসের মাধ্যমে ফ্রিল্যান্সিং, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস ইত্যাদি শিখতে চান তাহলে কোডমেন বিডির কোর্সগুলো চেক করতে পারেন। যে কোনো কোর্স পারচেস করার সময় প্রোকোডার বিডি কুপন কোড ব্যবহার করলে পাবেন এক্সক্লুসিভ ডিসকাউন্ট। আমি আশা করছি সিএসএস ওভারফ্লোর উপর আপনার একটা ক্লিয়ার আইডিয়া হয়ে গেছে। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।